হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের আলোচনা হচ্ছে খৌফ ওয়েব সিরিজ নিয়ে। এটি একটি হরর ওয়েব সিরিজ যেটা কিনা অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে। তো খৌফ নামটি শুনলেই প্রথমে মনে হতে পারে যে এটি হয়তো আরেকটি ভূতের সিরিজ যেটা ভয় দেখিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি একবার প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হওয়া এই ৮ পর্বের মনস্তাত্ত্বিক হরর সিরিজটি দেখতে শুরু করলে বুঝে যাবেন যে এটি শুধুমাত্র হরর না, এটি ভয়ের মাধ্যমে আমাদের সমাজ, মনোজগৎ এবং নারীর অভিজ্ঞতা নিয়ে একটি অন্তরঙ্গ আলোচনা। ভারতের দিল্লির প্রেক্ষাপটে নির্মিত খৌফ এর গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাধুরী নামে এক নারী, যিনি গোয়ালিয়র থেকে পালিয়ে এখানে এসে একটি নতুন জীবন শুরু করতে চান। তার আশ্রয় একটি কর্মজীবী মহিলাদের হোস্টেল, যা বাইরের দুনিয়ার চোখে নিরাপদ, কিন্তু ভেতরে আটকে আছে বহু রহস্য, ট্রমা এবং অতীতের ছায়া। খৌফের সবচেয়ে বড় শক্তি হলো এটি ভয়ের সংজ্ঞাকেই পাল্টে দেয়। এখানে ভূত নেই, কৃপণ আলো আঁধারি নেই, এখানে আছে নিঃশব্দ ফিসফিসানি, অতীতের ট্রমা এবং এক গভীর মানসিক বিভ্রান্তি। এটি সেই ভয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে একে একে ভেঙে দেয় আত্মাকে। স্মিতা সিংয়ের লেখনীতে আমরা পাই বাস্তব জীবনের হরর, পিতৃতন্ত্র, বিশ্বাসভঙ্গ, মানসিক অবসাদ, যেগুলো অনেক বেশি সময় ধরে ভোগায়। যদি আমরা ক্যারেক্টারগুলোকে একটু বিশ্লেষণ করি, মাধুরী চরিত্রটি, যেটা অভিনয় করেছেন মনিকা পানোয়ার, মাধুরীর চরিত্রটি এই সিরিজের হার্ট। তিনি ভয় পান, কিন্তু তার ভয় কেবল ভূতের ভয় নয়, তার ভয় বিশ্বাস না পাওয়া, নিজের অতীতের দুঃসহ স্মৃতি এবং এমন এক শহরে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যেখানে নারীর জন্য জায়গা করে নেওয়াটাই একটা সংগ্রাম। মনিকা পানোয়ার চরিত্রটির অসহায়তা, সাহস এবং ভয়কে একত্রে ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে। হাকিম চরিত্রটি, যেটা অভিনয় করেছেন রাজত কাপুর, পুরনো দিল্লির রহস্যময় চরিত্র হাকিম শুধুমাত্র এক ভিলেন নন, তিনি এক প্রতীকী চরিত্র, এমন এক শক্তির রূপ যা নারীর আবেগ, ভয় এবং দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে চিরকালীন করে তুলতে চায়। রাজতের সংযত অথচ ভীতিপ্রদ অভিনয় সিরিজটির গ্র্যাভিটিকে বাড়িয়েছে। গীতাঞ্জলি কুলকার্নি, যিনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, মদ্যপ, নিজের ছেলেকে খুঁজতে থাকা এই পুলিশ অফিসার আমাদের মনে করিয়ে দেয় এক মায়ের অসহায়তা, নিজের পেশাগত দায়িত্ব এবং ব্যক্তিগত যন্ত্রণার দ্বন্দ্ব কেমন হতে পারে। তার চরিত্রের ট্র্যাজেডি হাকিমের ছকে জড়িয়ে যায় অজান্তেই। এই ওয়েব সিরিজের ক্যামেরার কাজ এবং রং ভালো হয়েছে। পরিচালক পঙ্কজ কুমার সূর্য বালাকৃষ্ণনের ক্যামেরায় সচেতনভাবে অনাকাঙ্ক্ষিত জায়গায় থেমে থাকে, যা দর্শককে অস্বস্তিতে ফেলে। সিরিজের রং নির্বাচনে দিল্লির ধুলোমাখা নিষ্প্রভ রূপকে তুলে ধরা হয়েছে, যা পরিবেশটিকে আরও গা ছমছমে করে তোলে। খৌফের অন্যতম বড় সম্পদ এর শব্দবিন্যাস এবং সাইলেন্স। যেখানে অন্য হরর সিরিজ উচ্চ শব্দ দিয়ে চমকে দেয়, সেখানে খৌফ নিঃশব্দতা দিয়ে মনোযোগ কেড়ে নেয়। এই সিরিজে অতিপ্রাকৃত উপাদানগুলো সবসময় বাস্তব ঘটনার রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। পুরনো ঘরের দেয়ালে ফাটল, আগের বাসিন্দাদের মৃত্যু বা নিঃশব্দ কান্না, এগুলো সবই মাধুরীর ভেতরের যন্ত্রণার বহিঃপ্রকাশ। আমরা কখনো নিশ্চিত হতে পারি না যা ঘটছে তা বাস্তব নাকি মানসিক বিভ্রান্তি। এই অস্পষ্টতা খৌফকে আলাদা করে তোলে। এই সিরিজ নারীর অভিজ্ঞতা, বিশ্বাস না পাওয়া, শহরে নিরাপত্তাহীনতা এবং পিতৃতান্ত্রিক নির্মমতা নিয়ে গভীর প্রশ্ন তোলে। যখন মাধুরী তার কষ্ট বলার চেষ্টা করে, তখন তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। এই গ্যাস লাইটিং আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে। চুংদরাং, গগন অরোরা, অভিষেক চৌহান, আসিমা বারদান এবং প্রিয়াঙ্কা সেতিয়া তাদের নিজ নিজ চরিত্রে অনবদ্য। সিরিজ তাদের কাহিনীকেও গুরুত্ব দেয় এবং এটি বাস্তব জীবনকেই প্রতিফলিত করে, যেখানে প্রতিটি মানুষ নিজের গল্প বহন করে। সব কিছুই কি ভালো? কিছুটা দুর্বল দিক তো অবশ্যই আছে।
যদিও সিরিজটি প্রায় সমস্ত ক্ষেত্রেই সফল, তবে শেষ পর্বে একটি হালকা খামতি থেকে যায়। গোটা সময় জুড়ে যেভাবে উত্তেজনা জমে ওঠে তার তুলনায় ক্লাইম্যাক্স একটু দুর্বল, তবে এটি সিরিজটির সামগ্রিক প্রভাবকে ক্ষুণ্ণ করে না। খৌফ কোনো সাধারণ হরর নয়, এটি একটি সাহসী, সংবেদনশীল ও গভীরভাবে মনস্তাত্ত্বিক যাত্রা। যারা ভূতের গল্পের চেয়ে বাস্তব জীবনের অন্ধকারে আলো ফেলতে ভালোবাসেন তাদের জন্য একেবারে উপযুক্ত। এমন একটি ভয় যা আপনার পর্দা বন্ধ হওয়ার পরও মাথা থেকে যায় না। মনিকা পানোয়ার ও রজত কাপুরের অসাধারণ অভিনয়ের পাশাপাশি পরিচালনা, চিত্রনাট্য ও শব্দ ব্যবহারে খৌফ ভারতের হরর ঘরানার এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আপনি যদি সত্যিকারের চিন্তার খোরাক জোগানো হরর খুঁজে থাকেন, খৌফ আপনাকে হতাশ করবে না। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খৌফ দেখতে থাকুন।